আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে ছুটির আগে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শুরু করছিলাম। এর মধ্যে আমরা হচ্ছে দুইটা টপিক দেখছিলাম বা দুইটা মেথড দেখছিলাম। আমি সেগুলো একটু রিভাইজ করে যাচ্ছি যেহেতু অনেক আগে দেখছি, তো একটু হয়তো রিভাইজ করে গেলে বেটার হবে, কারণ এরপরে আমাদের যে মেথডগুলো আছে সেগুলোর সাথে হয়তো আমাদের এগুলো রিলেট করা লাগতে পারে। ঠিক আছে, কথা কি শোনা যাচ্ছে আমার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে দেখছিলাম যে আমরা নিউটন কোটস যে জেনারেল ফর্মুলাটা আছে এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ডিফারেন্ট মেথডস ডিরাইভ করি। তো এখানে f(n(x) dx কে ইন্টিগ্রেশন যে আমরা করতেছি তার মধ্যে f(n(x) যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের nth অর্ডার একটা পলিনোমিয়াল। তো আমরা যে মেথডগুলো দেখছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারের জন্য আমরা দুইটা মেথড দেখছিলাম। ফার্স্ট অর্ডারের জন্য ছিল হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, যেখানে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিটের এগেইনস্ট যে ফাংশনের ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম সেগুলারে আমরা হচ্ছে স্ট্রেট লাইনের মাধ্যমে কানেক্ট করে আমরা ওই স্ট্রেট লাইনের মধ্যে যতটুকু এরিয়া পাইছিলাম সেটাকে আমরা হচ্ছে বলতেছিলাম আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তো এখানে দেখা গেছে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকে ওই ফাংশনটা যদি খুব বেশি কার্ভি হয় তাহলে আমাদের ওই স্ট্রেট লাইন থেকে ওই কার্ভটার দেখা যায় এরর খুব বেশি চলে আসে। তো এই এররটাকে রিডিউস করার জন্য আমরা যে ইমপ্রুভ টেকনিক ইউজ করছিলাম সেটা হচ্ছে এই যে আমরা এখানে একটা সিঙ্গেল সেগমেন্ট পাচ্ছিলাম, এই সিঙ্গেল সেগমেন্টটাকে আমরা মাল্টিপল সেগমেন্টে আরো ভাগ করতেছিলাম যাতে আমাদের এই এরর রেটটা আরো কমে আসে। তো এখানে দেখো আমরা যখন সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল ইউজ করতেছিলাম, লিনিয়ার এখানে আমরা লিনিয়ার সিস্টেম ইউজ করছি বা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইউজ করছি, যেখানে আমরা নিউটনস ডিভাইডেড কোস ফর্মুলা থেকে এই পলিনোমিয়ালটা ইউজ করে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করছি। তো এখানে আমাদের যেটা ছিল ইন্টিগ্রেশনের ভ্যালু সেটা হচ্ছে যে i = b - a টাইমস ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এখানে আমরা যদি ট্রাপিজয়েডাল সিঙ্গেল সেগমেন্ট ইউজ করে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের শুধুমাত্র লোয়ার লিমিট আপার লিমিট এবং আমাদেরকে ফাংশনটা দেওয়া থাকলে আমরা ইজিলি বের করতে পারতাম আমাদের i এর ভ্যালুটা কি হবে। তো যখন এটাকে আমরা ইমপ্রুভ করছি মানে আমরা একটা সেগমেন্টকে মাল্টিপল সেগমেন্টে ডিভাইড করছি এই যেভাবে, আমরা তখন যে কনজিকিউটিভ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করছি এন্ড প্রত্যেকটা ট্রাপিজয়েডের যে এরিয়াটা আছে সবগুলারে অ্যাড করে আমরা a থেকে b এর মধ্যে যে হোল এরিয়াটা আছে সেটা হচ্ছে পাইছিলাম। তো যখন আমরা মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করছিলাম তখন আমাদের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে যে b - a ডিভাইডেড বাই 2n টাইমস ফাংশন অফ x নট প্লাস ফাংশন অফ xn এবং ফাংশন অফ x নট এবং xn এর মধ্যখানে যতগুলো পয়েন্ট আছে সেগুলোর সামেশন টাইমস 2। ঠিক আছে, তো তারপরে দেখা গেছে যে আমরা যদি স্ট্রেট লাইন ইউজ করে আমাদের এরিয়াটা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি তাহলে দেখা যায় যে যেহেতু স্ট্রেট লাইন আমরা একেবারে একটা সরলরেখা টানতেছি, কার্ভের থেকে দেখা যায় কিছু না কিছু এরর হচ্ছে থেকেই যায়। তো সেটারে আরেকটু বেটার করার জন্য যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আগে তো হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল ইউজ করছিলাম, এখন যেটা সিম্পসন্স 1/3 তে আমরা দেখছিলাম যে আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করে আমরা হচ্ছে এরিয়াটা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করছিলাম। তো সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে আমাদের ছিল কয়টা সেগমেন্ট খেয়াল আছে কি? তিনটা ম্যাম। সেকেন্ড অর্ডার দুইটা সেগমেন্ট ছিল। সেকেন্ড অর্ডার মানে কি হচ্ছে আমাদের পয়েন্ট কয়টা, সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করে যেহেতু আমরা ইন্টিগ্রেশনটা করতেছি তার মানে আমরা জানি nth অর্ডার পলিনোমিয়াল যদি আমি বের করতে চাই আমার অবশ্যই কি n+1 সংখ্যক আমার পয়েন্ট লাগে না? তো এই যে সেম জিনিসটা এখানে আমরা হচ্ছে যখন সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করতেছি তার মানে আমাদের সেগমেন্ট হচ্ছে দুইটা, একটা দুইটা, আর এই দুইটা সেগমেন্টের জন্য আমার পয়েন্ট হচ্ছে তিনটা, a b আর এদের মাঝে মাঝে একটা পয়েন্ট যেটাকে আমরা ধরলাম হচ্ছে a + b/2। এই দুইটা সেগমেন্টের জন্য আমরা হচ্ছে যে তিনটা পয়েন্ট পাইছিলাম সেই তিনটা পয়েন্টকে আমরা একটা প্যারাবোলা দিয়ে কানেক্ট করছিলাম এন্ড এই প্যারাবোলাটুকু আমার ওই লিমিটের মধ্যে যতটুকু এরিয়া নিচ্ছে সেটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তো ট্রাপিজয়েডাল রুলের মতো আমরা সিম্পসন্স 1/3 তেও দেখছি যে এই ক্ষেত্রেও আমরা যদি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি সেগমেন্টটা ইনক্রিজ করি তাহলে আমাদের রেজাল্টটা হয়তো বেটার আসবে। যে ক্ষেত্রে আমাদের দুইটা সেগমেন্ট করে রেজাল্টটা যেমন আসছে হয়তো অ্যাকচুয়াল রেজাল্টে হয়তো একটু ডেভিয়েশন আছে, তো সেইটার ক্ষেত্রে আমরা যদি দুইটার চেয়ে সেগমেন্টে ইনক্রিজ করি, চারটা করি, ছয়টা করি তাহলে হয়তো অ্যাকিউরেটের কাছাকাছি আমরা যাইতে পারবো। তো সিম্পসন্স 1/3 তে আমরা যেটা দেখছিলাম যে আমরা যদি এই ফর্মুলাটাকে বা সিম্পসন্স 1/3 কে আমরা মাল্টিপল টাইম অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের সেগমেন্ট সংখ্যার একটা রিকোয়ারমেন্ট আছে। সেগমেন্ট সংখ্যা কত হওয়া লাগে?
যখন আমরা দুইটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছি 1/3 তে, তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে h/3 টাইমস ফাংশন অফ x0 প্লাস 4 ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2। তার মানে 3টা পয়েন্ট এবং দুইটা সেগমেন্ট। তাহলে এই যে ফর্মুলাটা, এই সেম ফর্মুলাটা আমি যদি আবার অ্যাপ্লাই করতে চাই, এই b থেকে শুরু করে আবার আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কয়টা সেগমেন্ট লাগবে আরো? ধরো আমার লিমিট হচ্ছে এখানে ডি পর্যন্ত, বি পর্যন্ত আমার হচ্ছে আপার লিমিটটা হচ্ছে টি। তাহলে আমি এ থেকে বি পর্যন্ত দুইটা সেগমেন্টের জন্য আমি 1/3 অ্যাপ্লাই করে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি ইন্টিগ্রেশন করে ফেললাম। কিন্তু আমার তো এই এরিয়া ডি পর্যন্ত এরিয়াটাও আমার বের করা লাগবে। তো আমি যদি বলি যে বি পর্যন্ত তো এরিয়া বের করছো, এখন বি থেকে ডি পর্যন্ত এরিয়া তুমি বের করো আবার 1/3 ইউজ করে, তাহলে তোমার সেগমেন্ট কয়টা লাগবে আমার? সব ভুলে গেছে। আচ্ছা দেখো তো, এই যে এখানে ব্র্যাকেটের ভিতরেটুকুই চিন্তা করো, ব্র্যাকেটের ভিতরেটুকু যতটুকু ফাংশন আছে, ফাংশন অফ x0 প্লাস 4 ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2, এইটারে যদি তুমি আবার অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার আরো কয়টা পয়েন্ট লাগবে? এখানে কয়টা পয়েন্ট আছে বলো তো? 3টা ম্যাম। পয়েন্ট না? তাহলে আমি যদি আবার এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাই, আমার আরো 3টা পয়েন্ট লাগবে না? এই জি সেম ম্যাম। আমার অ্যাপ্লাই আরো 3টা পয়েন্ট লাগবে। তার মানে 3টা পয়েন্ট মানে কি? দুইটা সেগমেন্ট। তার মানে বি থেকে ডি পর্যন্ত আমি যদি আবার সিম্পসন্স 1/3 অ্যাপ্লাই করতে চাই, আমার আরো মিনিমাম দুইটা সেগমেন্ট লাগবে। একটা সেগমেন্ট হইলে কি তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা? জি না ম্যাম, পারা যাবে না, দুইটা কারণ লাগবে। একটা সেগমেন্টের জন্য তো আমার দুইটা পয়েন্ট, তার মানে আমার 3টা পয়েন্টের জন্য অবশ্যই আমার দুইটা সেগমেন্ট লাগবে। তার মানে সিম্পসন্স 1/3 তে আমার সেগমেন্ট সংখ্যা অবশ্যই 2 এর মাল্টিপল হওয়া লাগবে। ঠিক আছে? 2 এর মাল্টিপল না হইলে আমি সিম্পসন্স 1/3 রুলটা মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করতে পারবো না। আর যখনই আমি এটাকে মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করতেছি, তখন আমাদের ফর্মুলা কি ছিল? এই যে ফর্মুলা ছিল হচ্ছে যে ফাংশন অফ x0 প্লাস 4 ফাংশন অফ x সামেশন অফ ফাংশন অফ xi, যেখানে i এর ভ্যালুটা 135, আর প্লাস 2 সামেশন অফ ফাংশন অফ xj, যেখানে j হচ্ছে 246, n এর i এর ভ্যালুগুলো যেখানে 246 থেকে শুরু হয়ে n-2 পর্যন্ত। এটা কি মনে আছে কিভাবে হয়েছিল? জি ম্যাম। আচ্ছা আমি তাও হচ্ছে আরেকবার দেখাচ্ছি। এখানে দেখো, যদি আমি 6টা সেগমেন্ট নেই, 6টা সেগমেন্টের জন্য তো আমি মাল্টিপল অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? 2 এর গুণিতক তো 6। তাহলে x0 থেকে শুরু করে x1 x2, তারপরে আমি শুধু নাম্বারগুলো লিখতেছি 3 4 5 6। হ্যাঁ, তাহলে দেখো এখানে i এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে? 0 1 2 3 4 5 6 পর্যন্ত। তার মানে আমরা দুইটা সেগমেন্ট নিয়ে 1/3 করি না? এই দুইটা সেগমেন্ট একবার করব, তারপর এই দুইটা সেগমেন্ট, তারপর এই দুইটা সেগমেন্ট। ঠিক তাই তো? জি ম্যাম। তাহলে আমাদের সূত্র কি ছিল? ফাংশন অফ x0 প্লাস কত, মাঝখানেটার সাথে কত গুণ হবে? 4 ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2। আবার এই পয়েন্টে এসে যখন আমি একবার শেষ করলাম, আবার যখন এটা থেকে সেকেন্ডটা শুরু করব, তখন আবার কত হবে? ফাংশন অফ x2 প্লাস 4 ফাংশন অফ x3 প্লাস ফাংশন অফ x4, তাই তো? তাহলে এই যে এই পয়েন্টে আমি একবার শেষ করতেছি, আরেকবার শুরু করতেছি, এখানে f2 আছে দুইবার, তাহলে তার মানে কি এখানে 2f2 না? জি ম্যাম। এই যে দেখো i এর ভ্যালু যেখানে দেখো 1, তারপরে 3, তারপরে 5, সেগুলাতে হচ্ছে আমার ফাংশনের ভ্যালুর সাথে গুণ হচ্ছে কত? 4। যেখানে যেখানে i এর ভ্যালু অড, আর যেখানে যেখানে i এর ভ্যালু ইভেন মানে 2 4 6, এগুলাতে গুণ হবে কত? ম্যাম 2 ছাড়া 2 করে গুণ হবে। 2 গুণ হবে লাস্টেরটা ছাড়া। সেটা ছিল হচ্ছে তোমাদের, এগুলা ছুটির আগে দেখাইছিলাম, তাও সবাই ভুলে গেছো। আমাদের সিম্পসন্স 1/3 যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন হয়, তাহলে যেটা হবে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সিম্পসন্স 3/8 রুল। এটা হচ্ছে থার্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা বের করব। তো থার্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করলে আমরা যেটা পাই
সেটা হচ্ছে আই এর ভ্যালুটা, এখানে ডেরিভেশনটা দেখানো হয়নি। আই এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 3h/8 টাইমস ফাংশন অফ x0 প্লাস 3 ফাংশন অফ x1 প্লাস 3 ফাংশন অফ x2 প্লাস fx3। তার মানে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট বাদ দিয়ে মাঝখানে যে দুইটা পয়েন্ট থাকবে সেই দুইটা পয়েন্টের সাথে আমার 3 গুণ হচ্ছে। আর এখানে পয়েন্ট 4টা কেন? ম্যাম এই n order = 3 বলছে, তাহলে তো একটা বেশি হবে নাকি? হ্যাঁ, n = 3 মানে হচ্ছে থার্ড অর্ডার পলিনোমিয়াল, আর থার্ড অর্ডার পলিনোমিয়ালের জন্য আমরা ইউজ করব হচ্ছে সেগমেন্ট 3টা, আর সেগমেন্ট যত হয় পয়েন্ট তো তার বেশি হয় একটা, এই জন্য আমার ফর্মুলা হচ্ছে এটা। আর এইচ এর ভ্যালু কি আমাদের মনে আছে? এইচটা কি ছিল? একটা সেগমেন্টের লেন্থ যতটুকু সেটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালুটা, যেটার ফর্মুলা ছিল b - a ডিভাইডেড বাই n। nটা ছিল হচ্ছে কি নাম্বার অফ সেগমেন্টস। তাহলে এখানে সিম্পসন্স 3/8 রুলের জন্য আমার নাম্বার অফ সেগমেন্টটা কত? ম্যাম 3 ম্যাম। তাহলে এখানে আমার আপার লিমিট যেটা হবে সেটা লোয়ার লিমিট, আর n এর ভ্যালুটা হবে 3। তাহলে দেখো এটা যদি আমি গ্রাফিক্যালি দেখাই, আমার যে এটা দাঁড়াইতেছে, আচ্ছা তো এটা হচ্ছে আমার, ধরো এটা কার্ভ হলো। আচ্ছা তাহলে যেহেতু 3টা সেগমেন্ট, তাহলে x0 x1 x2 x3, তাই তো x3 পর্যন্ত 3টা সেগমেন্ট 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টের জন্য আমরা যদি শুধু ব্র্যাকেটের ভিতরের অংশটুকু চিন্তা করি, আচ্ছা কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে আমাদের 3h/8। এখানে তাহলে এই ক্ষেত্রে আমার h এর ভ্যালুটা কত? 3 টাইমস কত হবে? h সমান হচ্ছে b - a ডিভাইডেড বাই n। এখানে b - a কত? ম্যাম x3 - x0 x3 - x0, এবং নিচে থাকবে হচ্ছে কত? 8 টাইমস n, n মানে হচ্ছে 3। তাহলে এখানে 3 3 কাটা যাবে। আর ব্র্যাকেটের ভিতরে আমাদের যেটা থাকে সেটা কত? fx0 প্লাস 3fx1 প্লাস কত? 3fx2 প্লাস হচ্ছে fx3, তাই তো? এটা হচ্ছে আমাদের আমরা যদি একবার 1/3 সিম্পসন্স 3/8 টা অ্যাপ্লাই করি, তাহলে 3টা সেগমেন্টের জন্য আমি এই ফর্মুলাটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগের মতোই দেখতে পারি যে ট্রাপিজয়েডালে যেমন আমরা সেগমেন্ট বাড়াই ইমপ্রুভমেন্ট পাই, তারপরে 1/3 তে যেমন আমরা হচ্ছে ইমপ্রুভমেন্ট পাই, সিমিলারলি এখানেও আমরা হচ্ছে যদি সেগমেন্ট ইনক্রিজ করি তাহলে এখানেও আমরা ইমপ্রুভমেন্টটা পাবো। তাহলে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? আমরা দেখছি যে যখন আমরা 1/3 অ্যাপ্লাই করতেছিলাম, আমাদের মিনিমাম লাগে হচ্ছে 2টা সেগমেন্ট, আর এটারে যদি আমি ইনক্রিজ করি তাহলে আমার সেগমেন্ট সংখ্যা হওয়া লাগবে 2 এর মাল্টিপল। এখন আমার মিনিমাম সেগমেন্ট লাগবে হচ্ছে 3/8 এর ক্ষেত্রে 3টা, আর এটাকে যদি আমি মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করি তাহলে কয়টা লাগবে? বলতে পারবা? 6টা ম্যাম। 6টা লাগবে। মানে 6টা বলতে হচ্ছে কি 3 এর গুণিতক, তাই তো? তার মানে 3টা 3টা করে আমার অবশ্যই লাগবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য। আমি যখন একবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি এটাকে আমি বলতেছি একটা অ্যাপ্লিকেশন। তাহলে আমি যদি আরেকবার অ্যাপ্লাই করতে চাই, তার মানে আমার আরো 4টা পয়েন্ট লাগবে বা আরো 3টা সেগমেন্ট লাগবে। তার মানে আমি যদি মাল্টিপল টাইমস এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, সেগমেন্ট সংখ্যা অবশ্যই 3 এর গুণিতক হওয়া লাগবে। তাহলে ধরো আমি আরো 3টা সেগমেন্ট নিলাম, একটা, দুইটা, 3টা। তার মানে x3 হলো x4 x5 x6। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আসো, আমি প্রথম 3টা অ্যাপ্লাই করছি ওইটার জন্য, এখন আমি যখন পরের 3টা সেগমেন্টের জন্য অ্যাপ্লাই করব, এখানে আমি প্রথম অ্যাপ্লিকেশনটা শেষ করছিলাম, আবার পরেরটা তো এখান থেকে শুরু করব। x6 পর্যন্ত যদি আমি এরিয়া বের করতে চাই, এখান থেকে শুরু করে এই লাস্ট পয়েন্টে গিয়ে থামবো। তাহলে দেখো এই সেম জিনিসটা আমি আবার এই 3টা পয়েন্টের জন্য অ্যাপ্লাই করব, তাহলে কি হবে? এইটার জন্য কি হবে? ফার্স্ট পয়েন্টের জন্য f3 প্লাস পরের পয়েন্টের জন্য কত? ম্যাম 3f4 3f4, তারপরেরটার জন্য 3f5, আর লাস্টেরটা তো একা একা থাকবে, কোনো সমস্যা নেই, f6। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে যেমন জেনারেলাইজ করছিলাম, এটারে তো আমাদের জেনারেলাইজ করা লাগবে, কারণ আমাদের যদি 30টা সেগমেন্ট থাকে, অনেকগুলো সেগমেন্ট থাকে, তখন তো আমি এইভাবে একবার একবার করে অ্যাপ্লাই করে তারপরে সবগুলো যোগ করতে পারবো না, অনেক বেশি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। তো এটাকে আমরা যেভাবে জেনারেলাইজ করতে পারি সেটা হচ্ছে, খেয়াল করো এখানে আমাদের আই এর ভ্যালুটা শুরু হয় 0 থেকে, এটা 0 পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট,
থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট এন্ড সিক্স পয়েন্ট, এন পর্যন্ত, 0 থেকে এন পর্যন্ত। তার মানে দেখো আমরা যদি চিন্তা করি, মানে আমরা যদি একটা ইনক্রিমেন্ট ফাংশনে ফালাইতে চাই, তাহলে কি হবে? প্রথমে আমাদের কি এফ নট থাকবে, এফ নট, তারপর এটার সাথে প্লাস হবে হচ্ছে দেখো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের যে সেকেন্ড পয়েন্ট গুলা এবং থার্ড পয়েন্ট গুলা, এগুলোর সাথে কত 3 গুণ হচ্ছে না? প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সেকেন্ড আর থার্ড পয়েন্টের সাথে, 4টা পয়েন্টের মধ্যে মাঝখানে দুইটার সাথে 3 গুণ হচ্ছে। তাহলে আমরা যদি ইনক্রিমেন্ট করতে চাই, ধরো সাম করব, তো তাহলে এই আই ইকুয়ালস টু যেখানে 1 1 2 তারপরে কি 4 5 এগুলোর সাথে 3 গুণ হচ্ছে। আবার যদি চিন্তা করি এখানে, তাহলে 7 8, এই যে 7 8 এদের সাথে 3 গুণ হবে। ধরো এখানে 9 লিখলাম, 7 8 1 2 4 5 7 8 এগুলোর সাথে আমার 3 গুণ হবে। কিন্তু এটারে তো আমি পুরো হচ্ছে ধরো সিকোয়েন্সে ফালাইতে পারতেছি না যে 1 2 4 5 এরকম। তো আমরা যেটা করব, সিকোয়েন্সে ফালানোর জন্য আমরা যেটা করি, 1 থেকে আমরা আগে শুরু করব। একটা সিকোয়েন্স হচ্ছে আমার 1 থেকে শুরু হবে এবং আমরা 3 করে স্কিপ করব। তাহলে 1 এর পর যদি আমরা 3 স্কিপ করি তাহলে কত হবে? 4। মানে প্রথম অ্যাপ্লিকেশনের সেকেন্ড পয়েন্ট, তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশনের সেকেন্ড পয়েন্ট, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সেকেন্ড পয়েন্ট গুলো আমরা এখানে নিচ্ছি। তার মানে আই ইকুয়ালস টু শুরু হচ্ছে 1 থেকে, তারপরে 3 করে আমরা স্কিপ করবো, যেহেতু সেগমেন্ট হচ্ছে 3টা করে নিয়ে আমরা কাজ করি, তো আমরা 3 করে স্কিপ করতেছি, 1 4 দেন 7, এভাবে আমার 3 3 করে স্কিপ হবে। ঠিক আছে? এন্ড এই 1 4 7 এই পয়েন্টগুলো আসলে কি? প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, মানে প্রত্যেক যে 3টা সেগমেন্ট, তাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই আই এর ভ্যালুগুলো। বুঝা গেছে কি? এই যে এইটার সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন, এটার সেকেন্ড পয়েন্ট এটা, তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশন এটা, এটার সেকেন্ড পয়েন্ট এই এক্স4, আবার পরের যে অ্যাপ্লিকেশন 3টা সেগমেন্টের জন্য তার সেকেন্ড পয়েন্ট কোনটা, এখান থেকে শুরু হয়, তাহলে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট হবে 1 4 7, এদের সাথে গুণ হচ্ছে কত? 3। 3। আর এই যে পয়েন্টটা আই এর ভ্যালুটা, এটা শেষ হবে কোথায়? দেখো আমরা যখন 6 পর্যন্ত নিচ্ছি, তখন আমার আই এর এন এর 6টা হচ্ছে এন এর ভ্যালু, তাহলে এটা আমার শেষ হয়েছে কত? 4 এ। 4 মানে কত? n মাইনাস 2 না? 6 যদি n হয় তাহলে 4 কত? n মাইনাস 2। ম্যাম ওইটা বুঝি নাই ম্যাম, বলতে আমার লিমিট নাকি বলতে এই যে এন তোমার থেকে? এই সাম যে করতেছো, আই ইকুয়ালস টু শুরু করে এটা শেষ হচ্ছে কত, কততম পয়েন্ট পর্যন্ত তুমি এটা সামেশন করবা, ওইটার N লিমিটটা। আর বুঝতে এনটা কি? পারলাম। এনটা হচ্ছে তোমার 6টা সেগমেন্ট, এজন্য এখানে এন এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত হইছে, 7টা পয়েন্ট। তাহলে এন যদি 6 হয়, আমার এই পয়েন্টটা কত? n মাইনাস 2 না? 4 জি n -2। 6টার জন্য। তাহলে আমার যেটা 1 থেকে শুরু হচ্ছে যেই সিকোয়েন্সটা, সেটা n মাইনাস 2 তে গিয়ে শেষ হবে। ঠিক আছে? আবার তাহলে দেখো আমার 1 4 7 এগুলো শেষ হয়ে গেল, মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সেকেন্ড পয়েন্ট আমি নিয়ে নিছি। এখন আসো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এই যে থার্ড পয়েন্ট গুলা, থার্ড পয়েন্ট যদি আমি চিন্তা করি তাহলে কি হবে? থার্ড পয়েন্ট গুলোর সাথে 3 গুণ হচ্ছে, তাহলে আমি প্রথমে 3 গুণ করলাম, তারপরে সাম করব আই ইকুয়ালস টু কত থেকে শুরু হবে? এই 2 থেকে শুরু হবে না? এই যে দেখো প্রথম পয়েন্ট গুলো তো আমি নিয়ে নিছি, সেকেন্ড পয়েন্ট গুলা, এখন 2 থেকে শুরু হয়ে আবার আগের মতোই 3 করে আমরা স্কিপ করবো, তাহলে 2 5 তারপরে কত হবে? 8। তার মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের থার্ড পয়েন্ট গুলা, এই যে এই অ্যাপ্লিকেশনের ফার্স্ট পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট এটা, থার্ড পয়েন্ট এটা, তাহলে এটার থার্ড পয়েন্ট এটা, আবার পরের অ্যাপ্লিকেশনের থার্ড পয়েন্ট কোনটা? এটা না? জি ম্যাম, ওইটা কি আমরা একটা সামেশনের ভিতরে লিখতে পারি না? একটা এফ সামেশনের অফ ভিতরে আই এটাই। প্লাস এফ অফ আই প্লাস 1 বলতে প্রথমটার ভিতরে, মানে প্রথমটার ভিতরে প্রথমটা তো কি আমাদের লিখবো? আই আই 1 হচ্ছে, এর পরেরটার জন্য তো আই ইকুয়াল 2 হবে। 2 হবে, তারপরে 3 করে বাড়বে, 2 5 8। তুমি বলছো এই দুইটা একসাথে লিখবো? জি ম্যাম, একসাথে কি লেখা পসিবল না? একসাথে কিভাবে লিখবো? একসাথে লিখলে তোমার এখানে লিখতে হবে, একটা হচ্ছে কি আই এর জন্য একটা লিখতে হবে, আবার জে এর জন্য একটা লিখতে হবে, দুইটা লিখতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। দুইটা, আবার এখানেও দুইটা লিমিট থাকবে, তখন একটু কমপ্লেক্স হয়ে যায় না? জি ম্যাম। করতে পারবা, সমস্যা নাই, এখানে আবার আরেকটা লিমিট করতে হবে। তো এটাকে হচ্ছে ধরো সিম্পল, আমরা যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা দুই জায়গায় আলাদা করে লিখতেছি। তাহলে এটা কত? এটাও 3 গুণ হচ্ছে, 2 5 8, 3 করে স্কিপ হচ্ছে প্রত্যেক জায়গায়। এটা শেষ হচ্ছে কত দেখো, যখন আমরা 6 পর্যন্ত নিছি এটা 5 এ শেষ হয়েছে, তাহলে এটা কত? n মাইনাস 1, তাই তো? আর লাস্টের গুলা কি দেখো, আমার এরপরে কি 2 এর থার্ড পয়েন্ট গুলো শেষ হয়ে গেল, আর লাস্টের পয়েন্ট গুলো তো আমার নেওয়া লাগবে। তাহলে এই যে আমি যখন এই সেগমেন্টটা নিচ্ছি, 3টা সেগমেন্ট, তাহলে এই পয়েন্টটা আমার আপার লিমিট,
আবার পরেরটা তো এখান থেকে শুরু করতেছি, তখন হয়ে যাচ্ছে এটা লোয়ার লিমিট, তাই তো? তার মানে এই যে f3 দুইবার আসছে, তার মানে কত 2f3, তাই তো? জি ম্যাম। আবার যখন এই সেকেন্ডটা শেষ করছি x6 এর মধ্যে, তার পরের অ্যাপ্লিকেশন তো আবার x6 থেকে শুরু করব, তার মানে fx6 দুইবার আসবে, তার মানে কত 2fx6। তাহলে পরের সিকোয়েন্সটা কত হবে? প্লাস 2 গুণ হবে কার কার ম্যাম সাথে? 2 হবে। আর i এর মান হবে ম্যাম n না হওয়া পর্যন্ত 3 এর যত গুণিত। 3 এর যত গুণিতক n না হওয়া পর্যন্ত, 3 6 9 এরকম, তাই তো? n - 3 পর্যন্ত। আর প্লাস লাস্টেরটা হচ্ছে কত fn। এটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাপ্লিকেশন সিম্পল 3/8 ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে হচ্ছে দেওয়া আছে, আমরা এমনি করে দেখলাম কিরকম ভাবে আসে জিনিসটা। এখানে হচ্ছে ওই সিকোয়েন্সটা দেওয়া আছে পুরো, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল করি। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে কয়টা সেগমেন্ট নেব? নয়টা সেগমেন্ট। 1 1 2 3 4 5 6 7 8 ধরো এই 9টা সেগমেন্ট আমাদের কাছে আছে। তাহলে আমাদের হচ্ছে x0 থেকে শুরু করে x9 পর্যন্ত, তাই তো? আচ্ছা, এখন ধরো আমার ফাংশন হচ্ছে x+1, মানে ফাংশনটা সিম্পল ধরি তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। আর লোয়ার লিমিট ধরো আমি দিলাম তোমার 0, আপার লিমিট ধরো দিলাম b হচ্ছে কত দিব? 9 আছে তো 18। আচ্ছা, আপার লিমিট দিলাম হচ্ছে আমি 18 আর 9টা সেগমেন্ট, তাহলে h এর ভ্যালুটা কত হবে? ম্যাম 2 হবে। 2 হবে। 18/9। 18 বাই হচ্ছে 9। তাহলে হচ্ছে আমি এখান থেকে যদি এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই লিমিটের আমার 0 থেকে শুরু হচ্ছে 0 2 4 6 8 10 12 14 16 18। তাহলে দেখো আমাদের যেটা ফাংশন ছিল, ফাংশন হচ্ছে f0 প্লাস 3 summation of I equals to 1 4 7, তারপরের সামেশন হচ্ছে 3 I equals to 2 5 8 এভাবে, তারপর এটা হচ্ছে 2 এর সাথে গুণ হবে I equals to 3 6 9 এরকম। জায়গা কম হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে শেষ হয়েছিল আমাদের n-2 তে গিয়ে, এটা শেষ হয়েছিল n-1 এ গিয়ে, আর এটা শেষ হয়েছিল n-3 তে গিয়ে। তাহলে দেখো আর লাস্টে হচ্ছে fn আছে। এখন এটা যদি আমরা বের করি তাহলে কি হবে? আগে আমরা ভ্যালুগুলো বসাই ফেলি, ফাংশনের ভ্যালুগুলো। ফাংশনের ভ্যালুগুলো কত? 0 এর জন্য কত? 1। এই যে এটা হচ্ছে আমার ফাংশন x+1, তাহলে প্রথমটার জন্য কত? 1, তারপরে 3, তারপরে কত? 5 5 7 9 11 9 11 13 13 15 17 17 19। এগুলো হচ্ছে আমাদের ফাংশনের ভ্যালু। তাহলে এখন বলো প্রথমটা তো f0 আমি বসাইলাম 1। আচ্ছা, প্রথমে হচ্ছে ব্র্যাকেটে যে 3h/8 আছে ওটা লিখলাম, এখানে লিখলাম, হ্যাঁ ওটা আমরা আপাতত ধরতেছি না। এখানে 1 প্লাস এখন প্রথম যে সিকোয়েন্স 3, এই যে প্রথম যে 3 এর সাথে গুণ হচ্ছে। এখন বলো কোন কোন ফাংশনের ভ্যালুগুলো আমি বসাবো প্রথম সিকোয়েন্সের ভিতরে? এখানে আমি ইচ্ছা করি তোমাদেরকে 9 দেই নাই, 9 দিলে তো এখানে ইজিলি 1 1 2 3 4 হয়ে যেত, তখন বোঝা যেত। এখন এই জন্য আমি এটা বাড়ায় দিচ্ছি। বলো কোন কোন পয়েন্টের ভ্যালুগুলো হবে? ম্যাম 2 নাম্বার পয়েন্ট, সরি বলতে নাম্বার 2 পয়েন্ট। এর জন্য। আচ্ছা, এটা যেটা করবা তোমরা এইভাবে হয়তো বুঝতে কঠিন হবে, সো সিম্পলি তোমরা কি করবা, নিচে ছোট করে ধরো একটা লেবেলিং দিয়ে দিবা পয়েন্টের নাম্বারিং গুলোর জন্য, 3 4 5 এভাবে, হ্যাঁ 6 7 8 9 এভাবে একটা নাম্বারিং করে ফেললে ইজিলি তুমি বুঝতে পারবা। তাহলে এখন বলো কোন কোন, এগুলো তো আই এর ভ্যালু, কোন কোন আই এর জন্য যে ফাংশনের ভ্যালুগুলো আমি এখানে বসাবো? 1 4 7 1 4 আর 7, ভ্যালু কত হবে? 3 3 11 3 9 9
এই যে 3 9 আর লাস্টে হচ্ছে কত বললা 7, তার মানে 15, তাই তো? বুঝছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে পরের সিকোয়েন্স হচ্ছে 2 থেকে শুরু হবে, তাহলে 3 এর সাথে এখন গুণ হবে কত পরের সিকোয়েন্সের জন্য? প্রথমে 5, প্রথমে হচ্ছে এই যে 5, তাই তো 2, তাহলে 5 প্লাস তারপরে 2 এর পরে কত? 11, 5, মানে এই 11, তাহলে 11 এরপরে 17। 8, এই যে 17, 2 5 8 এরকম, তাহলে তারপরে হচ্ছে 17 গেল। তার মানে যেগুলো ক্রস দিয়ে দিছি ওই পয়েন্ট ক্যালকুলেশন আমার শেষ, এরপরে 2 এর সিকোয়েন্স, তাহলে 2 এর সাথে এখন আমার গুণ হচ্ছে 3 থেকে শুরু হবে, তাহলে 3 আর 6 মানে 7 আর 13। 7 আর হচ্ছে শুধুমাত্র 6 13, তাহলে 7 প্লাস 13, আর বাকি থাকলো শুধু একটা লাস্টের পয়েন্টটা, প্রথমটা তো আমি শেষ করে ফেলছি, লাস্টটা হচ্ছে 19। সো এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স 3/8 ইউজ করে 9টা সেগমেন্টের জন্য আমার সিম্পসন্স 3/8 রুল ইন্টিগ্রেশনটা। ঠিক আছে, বুঝা গেছে? বাকিরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছো না, সো ধরে নিতেছি আমি বুঝা যাচ্ছে। তারপরে আরেকটা বাকি আছে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের শেষ টপিক, এটা হচ্ছে ওয়েডেলস রুল। ওয়েডেলস রুলে যেটা করা হয় যে আমরা 6th অর্ডার পলিনোমিয়াল ইউজ করে ইন্টিগ্রেশন বের করি। তো 6th অর্ডার পলিনোমিয়াল মানে বোঝা আছে যে অনেকগুলো আসলে বেশি হবে, যত অর্ডার তার মানে ততটা সেগমেন্ট, সো 6th অর্ডার মানে হচ্ছে আমার 6টা সেগমেন্ট থাকবে, আর 6টা সেগমেন্ট মানে কত? 7টা পয়েন্ট। ঠিক আছে, 7টা পয়েন্ট মানে তো অনেক বেশি, এটারে যদি আমি মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার সেগমেন্ট সংখ্যাটা কত হওয়া লাগবে? কিসের গুণিতক? 6 এর গুণিতক। 6 এর গুণিতক, 6টা নিয়ে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে এত কিছু বেশি দেখায় নাই, খালি দেখাইছে যে আমার ইন্টিগ্রেশনের সিকোয়েন্সটা কি হবে। এখানে আমার ইন্টিগ্রেশন যেটা হবে 3h/10, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্টটা, আর গুণ হবে হচ্ছে ফাংশন অফ x0, যেহেতু 7টা পয়েন্ট, সো 0 থেকে এই যে x6 পর্যন্ত আমার 7টা পয়েন্ট আছে। আর আমি জাস্ট হচ্ছে কোএফিসিয়েন্টের সিকোয়েন্সটা দেখাই দিই প্রত্যেকটার সাথে কি কি গুণ হচ্ছে। প্রথমটা হচ্ছে 1, মানে প্রথমটা লাস্টটা তো সিঙ্গেল অবস্থায় থাকবে, তারপরে শুরু হচ্ছে 5 1 6 1 5 1, এই প্রথমটা আর লাস্টেরটা এই দুইটা হচ্ছে সিঙ্গেল, আর মাঝখানে যে 5টা পয়েন্ট আছে তাদের সাথে এগুলা গুণ হয়েছে 5 1 6 1 5, 7টা পয়েন্টের জন্য এই সিকোয়েন্সটা আমরা পাবো। এটা ম্যাম প্যালিন্ড্রোম লাগতেছে। 1 5, হ্যাঁ 6 1 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমার 7টা পয়েন্টের জন্য। তো এই জিনিসটা আমি আর ধরো এরকম দেখাচ্ছি না, বাট এটা যদি আমরা মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে আমার এখানে কত x0 থেকে শুরু হয়ে x6 এ শেষ হয়েছে, আবার যদি আমি 6টা সেগমেন্ট নিই তাহলে কি x6 থেকে শুরু হবে না, আরো 6টা সেগমেন্ট, তার মানে x6 থেকে শুরু হয়ে শেষ হবে কততে? x12 এ, আরো 6টা সেগমেন্ট 7টা পয়েন্ট, তাহলে x12 এ গিয়ে শেষ হবে। তাহলে যেটা হবে এই যে আমরা x6 এ শেষ করলাম, x6 থেকে আবার পরের অ্যাপ্লিকেশনের জন্য এই পুরো প্যাটার্নটা আবার রিপিট হবে 1 5 1 6 1 5 1। বুঝা গেছে? এটা হয়তো দুইটার বেশি যদি আমরা অ্যাপ্লিকেশন নিই অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, তো আমি যদি তোমাদেরকে দেই ধরো ম্যাক্সিমাম 12টা সেগমেন্টের জন্য দিলাম, এর বেশি হয়তো দিব না। তো এখানে দেখো এখানে কিন্তু জেনারেলাইজ যে ফর্মুলাটা সেটা কিন্তু দেওয়া নাই, বাট এটা তোমরা কিন্তু এখান থেকে বের করতে পারবা। আগের মতোই যদি আমরা চিন্তা করি, আমরা যখন 3/8 চিন্তা করতেছিলাম তখন আমরা যখন সিকোয়েন্স গুলো ফালাচ্ছিলাম i ইকুয়ালস টু, এখানে আমরা তিনটা করে পয়েন্ট স্কিপ করতেছিলাম। সিম্পসনস এর ক্ষেত্রে প্রথমে ছিল হচ্ছে i ইকুয়ালস টু ইভেন, আর একটা ছিল অড, তার মানে ওখানে হচ্ছে ইভেন আর অড যেহেতু দুইটা করে স্কিপ করতেছিলাম। এখানে যেহেতু 6টা সেগমেন্ট, তো আমরা যখন সিকোয়েন্স তৈরি করব তখন আমরা 6টা করে পয়েন্ট স্কিপ করব। তার মানে প্রথমে দেখো f0, এখানে হচ্ছে আমরা যদি fx12 পর্যন্ত চিন্তা করি মানে 12টা সেগমেন্ট, তাহলে আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে x12, প্রথমটা হচ্ছে fx0 এটা একা একা আছে, লাস্টেরটা হচ্ছে fx12 এটাও একা একা আছে। এখন মাঝখানে গুলোর জন্য তোমার সিকোয়েন্স ইউজ করা লাগবে। তাহলে প্রথম যে পয়েন্টটা, এটা যদি আমরা i ইকুয়ালস টু 1 থেকে শুরু করি, i ইকুয়ালস টু 1 থেকে শুরু করে আমরা 6টা করে স্কিপ করব, তাহলে প্রথমটার সাথে গুণ হইছে দেখো কত, 5 গুণ হইছে না? জি ম্যাম। x ইকুয়ালস টু 1 এর সাথে 5 গুণ হইছে, এরপরে 6 স্কিপ করব, তার মানে কত হবে? ম্যাম 7। 7। তাহলে এই যে পরের অ্যাপ্লিকেশন দেখো x6 থেকে, এখানে x6 এ শেষ হয়েছে একটা অ্যাপ্লিকেশন, পরের অ্যাপ্লিকেশন আবার x6 থেকে শুরু হয়েছে, এর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে x7, সেটার সাথেও 5 গুণ হয়েছে 1 7, তারপরে কত 8 9 10 11 12 13 14, ম্যাম 13। 13 হবে।
তাহলে 13 এভাবে 7 7 করে বাড়তে থাকবে। তারপরেরটা কি x2 থেকে শুরু হয়ে আমার আবার 7 করে বাড়বে, তার মানে এটা হবে i = 2, তারপরে 8, তারপরে 14। এগুলোর সাথে দেখো এটার যে সামেশনটা হবে তাদের সাথে কিন্তু কোনো কিছু গুণ হয় নাই, এক সিম্পলি এক হইছে। তারপরে যেটা i = যখন 3 থেকে শুরু হবে 3, 9, তারপরে 15, এদের সাথে গুণ হইছে হচ্ছে 6। তো এভাবে তুমি একটা সিকোয়েন্স তৈরি করতে পারবা না, প্রত্যেকটার সাথে জাস্ট 6 করে স্কিপ করবা। আর লাস্টলি দেখো যখন আমরা x6 নিব, প্রথম অ্যাপ্লিকেশনের লাস্ট পয়েন্ট আবার সেকেন্ড অ্যাপ্লিকেশনের ফার্স্ট পয়েন্ট, x6 এর সাথে বলো তো এখানে সিকোয়েন্সটা কত হবে? i = যখন 6 থেকে শুরু হবে 6, তারপরে 6, 12, তারপরে 12, 18, 18, এদের সাথে কত গুণ হবে? এর সাথে ম্যাম 2 গুণ হবে। 2 গুণ হবে, 2 গুণ কারণ এই পয়েন্টগুলো আমার দুইবার করে আসবে, একটা অ্যাপ্লিকেশনের আপার পয়েন্ট আর একটা অ্যাপ্লিকেশনের লোয়ার পয়েন্ট। ঠিক আছে? তো এটা জেনারেলাইজ ফর্মুলা তোমরা হচ্ছে বের করতে পারবা, ফিগার দেখে ইজিলি বের করতে পারবা, বা এইভাবে হচ্ছে দেখে দেখে আমরা যেমন সিম্পসন্স 1/3 বা 3/8 টা বের করছি সেভাবে হচ্ছে করা যাবে। তো এইটা গেল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যেই সব টপিক আছে সেগুলা। এখানে লাস্টে হচ্ছে ধরো একটা প্রবলেমের জন্য প্রত্যেকটা মেথড ইউজ করে করা আছে, এখানে হয়তো তোমরা ইমপ্রুভমেন্ট গুলো বুঝতে পারবা যে ইমপ্রুভমেন্ট কিভাবে হচ্ছে। ফিগার একে করা নাই, আমরা যেমন ফিগার একে করছি এখানে জাস্ট হচ্ছে ফাংশনের ভ্যালু গুলো বের করে করছে। তো ফাংশনের ভ্যালু বের করে করলে হয়তো দেখতে বা বুঝতে একটু কঠিন লাগতে পারে, তোমরা চাইলে হচ্ছে তোমরা নিজেদের ইচ্ছা মতো ফিগার দিয়ে করতে পারো, ফিগার দিয়ে করলে আসলে একটু ইজি হয়। তো এগুলো তোমরা দেখো, এই প্রবলেম গুলো আমরা তো প্রত্যেকটার জন্য প্রবলেম এক একটা করছি। তো আমরা দেখছি হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন্স 1/3 রুল। ট্রাপিজয়েডাল ছিল হচ্ছে আমাদের লিনিয়ারের জন্য মানে ফার্স্ট অর্ডার, সিম্পসন্স 1/3 ছিল হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য, তারপরে 3/8 ছিল হচ্ছে থার্ড অর্ডারের জন্য, আর ফাইনালি ওয়েডেলস রুল যেটা সেটা ছিল হচ্ছে সিক্সথ অর্ডারের জন্য। প্রত্যেকটা মাল্টিপল অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, ইমপ্রুভমেন্ট কিভাবে আমরা করতে পারি সেগুলো হচ্ছে আমরা দেখছি। এখন আসো এই সবগুলো তো গেল যেগুলো আমরা দেখছি, এখন হচ্ছে যে আমাদের এই যে ইন্টিগ্রেশন আমরা দেখলাম, আমরা তো 4টা মেথড দেখছি, আর প্রত্যেকটা থেকে ধরো একটা মেথড এগেইনস্টে কিভাবে প্রবলেম হইতে পারে, মাল্টিপল হইলে কিভাবে করবো সেগুলো দেখছি। কিন্তু এমনও হইতে পারে যে 4-5টা মেথড, যেমন আমরা ধরো 4টা দেখছি, তো এর মধ্যে আমি তোমারে বললাম 2-3টারে ইন্টিগ্রেট করে তোমরা একটা ইন্টিগ্রেশন করো, মানে 2-3টা মেথড কম্বাইন করে তোমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করো। তো সেটাই হচ্ছে ইন্টিগ্রেশনে আসলে অনেক ধরনের প্রবলেম হইতে পারে মিক্স আপ করে, সেগুলো হচ্ছে আমি এখন দেখাইতেছি। ধরো আমি এক্সাম্পল দেখাচ্ছি না, জাস্ট তোমরা কিভাবে হচ্ছে সাজাবা সেটা আমি বলি। ধরো আমাদের কাছে হচ্ছে সেগমেন্ট আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা আমি যেগুলো দেখাচ্ছি এখন সেগুলো হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন থেকে কি কি টাইপের প্রবলেম হইতে পারে। প্রথমে হচ্ছে আমি লিখি যে ট্রাপিজয়েডালের জন্য আমার বেসিক হওয়া লাগে কয়টা সেগমেন্ট? একটা। সিম্পসন্স 1/3 এর জন্য হওয়া লাগে 2টা। 3/8 এর জন্য আমাদের লাগে কয়টা? 3টা। আর ওয়েডেলস এর জন্য 6টা। এইটুকু পর্যন্ত ঠিক আছে, তাই তো? আর 1/3, 3/8 এগুলো যদি আমি মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করতে চাই তাহলে 2 আর 3 এর গুণিতক লাগবে। তাহলে ধরো আমার কাছে সেগমেন্ট আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা সেগমেন্ট আছে, আমি তোমারে বললাম যে তুমি হচ্ছে সিম্পসন্স 1/3 আর ট্রাপিজয়েডাল রুল ইউজ করে এই 5টা সেগমেন্টের ইন্টিগ্রেশন তুমি করো। তাহলে কিভাবে করবা বলো তো? সিম্পসন্স 1/3 এর জন্য আমরা কি জানি? 2 অথবা 2 এর গুণিতক হওয়া লাগে সেগমেন্ট সংখ্যা, তাই তো? জি ম্যাম। আর ট্রাপিজয়েডালের জন্য যে কোনো সংখ্যা। তাহলে এখানে 5টা সেগমেন্ট আছে, তুমি সিম্পসন্স 1/3 এর জন্য ম্যাক্সিমাম কয়টা নিতে পারবা? এখানে কয়টা সেগমেন্ট ইউজ করতে পারবা? 1/3 এর জন্য আমার 2 এর গুণিতক হওয়া লাগে। ম্যাম ম্যাম 6টা। 4টা। কিন্তু নাই, এখানে 5টা আছে, তাহলে 4টা ইউজ করতে পারবা। জি তাহলে ম্যাম। ধরো প্রথম 4টার জন্য আমি সিম্পসন্স 1/3 এর যে মাল্টিপল অ্যাপ্লিকেশনের ফর্মুলাটা আছে না, জি ম্যাম। সেটা ইউজ করলাম, কিন্তু আমার এরিয়া তো পুরাটা বের করা লাগবে, এই একটা সেগমেন্ট আমার বাকি থেকে গেল, এটার জন্য কি করব? এটার জন্য ম্যাম ট্রাপিজিয়াম ইউজ করব নাকি? হ্যাঁ, এটার জন্য আমরা ট্রাপিজয়েডাল যে রুলটা আছে সেটা অ্যাপ্লাই করব, কারণ আচ্ছা ম্যাম। ট্রাপিজয়েডাল তো আমার 1টা 2টা 5টা জয়টাই থাকুক না কেন সবার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারি, সমস্যা নেই। একদম। এটা তো আরেকভাবে ইউজ করা যায়, এই আমরা 3/8 এর জন্য আমরা 3টা সেগমেন্ট হুম নিলাম, হুম। আর
1/3 এর জন্য দুটার দুইটা। জন্য হ্যাঁ s হ্যাঁ, 1/3 নিলাম। ওইটাই বলতেছি, যে কোনো তোমার ইচ্ছা করতে পারবা। আমি যদি বলি, এই যে আমি যে একটু আগে বললাম যে 1/3 আর ট্রাপিজয়েডালের জন্য ইউজ করো, এই জন্য আমি এভাবে বললাম। যদি বলতাম যে সিম্পসনস 1/3 আর 3/8 ইউজ করো, তাহলে কি যে কোনো তিনটা তুমি নিতা 3/8 এর জন্য, আর বাকি যে দুইটা থাকবে ওই দুইটা 1/3 এর জন্য। আর আনসারটা তোমার কাছাকাছি আসবে যে কোনো। আনসার কাছাকাছি না, ধরো তুমি যদি ট্রাপিজয়েডাল আর সিম্পসনস ইউজ করে করো, তাহলে যেটা আসবে, তুমি যদি সিম্পসনস আর 3/8 এই দুইটা ইউজ করে করো তাহলে বেটার আসবে। কারণ সবসময় যেটা দেখবা যে ট্রাপিজয়েডালে কিন্তু আমরা স্ট্রেট লাইন ইউজ করি সবসময়। তো স্ট্রেট লাইনের চেয়ে কিন্তু যে আমরা কার্ভ গুলা করি এগুলোর অ্যাকুরেসি মাচ বেটার আসে, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো ধরো 5টা আছে, ধরো যদি 7টা থাকে, 5 6 7 8 9টা, ধরো 9টা থাকলো, 9টার মধ্যে আমি তোমার বললাম যে এই 4টা মেথডের মধ্যে তোমার যতগুলা ইচ্ছা ততগুলা ইউজ করে তুমি অ্যাপ্লাই করো, তাহলে অনেক ধরনের কম্বিনেশন তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো কি কি করা যাবে বলো? 9টার জন্য সিম্পলি আমরা 3/8 ইউজ করতে পারি, যেহেতু 3 এর গুণিতক, তাই না? জি ম্যাম। 3 এর গুণিতক। আবার ওয়েডেলস ইউজ করতে পারি 6টার জন্য, বাকি 3টার জন্য ইউজ করতে পারি 3/8। তারপরে ওয়েডেলস ইউজ করতে পারি 6টার জন্য, 2টার জন্য সিম্পসনস 1/3, যে একটা বাকি থাকবে সেটার জন্য করলাম ট্রাপিজয়েডাল। মানে অনেক ধরনের কম্বিনেশন আসলে তোমরা ইউজ করতে পারো এখানে। তো এভাবে ধরো আমি এটাই বললাম যে প্রবলেমগুলো আমি তোমার এভাবেও দিতে পারি, যে তোমার আমি শুধু সেগমেন্ট সংখ্যা বলে দিলাম, তোমাকে আমি ফাংশন দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ধরো এই 3টা মেথড ইউজ করে তুমি ইন্টিগ্রেশন করো। এখন আমি কিন্তু বলবো না যে কোনটা কোনটা তুমি ইউজ করবা, কয়টা সেগমেন্ট কোনটার জন্য। তুমি তোমার ইচ্ছা মতো যেটার জন্য যেই সেগমেন্ট চাও সেটা সেভাবে অ্যাপ্লাই করবা, বুঝছো? আর এই ক্ষেত্রে কিন্তু দেখো তুমি যেভাবে চিন্তা করতেছো যে প্রথম 3টার জন্য সিম্পসনস 3/8 করলাম, পরের 2টার জন্য 1/3 করলাম, আরেকজন কি করতে পারে, আরেকজন প্রথম 2টার জন্য 1/3 করতে পারে, পরের 3টার জন্য 3/8 করতে পারে। সেখানে আসলে এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা আসতে পারে, এক একজনের প্রবলেম সলভ কিন্তু এক এক রকম হবে, বাট আনসারটা কাছাকাছি আসবে, খুব বেশি ডিফারেন্ট হয়তো থাকবে না। বুঝা গেছে ভ্যারিয়েশন কিরকম হতে পারে? জি ম্যাম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে ধরো আমি একটা দুইটা দেখাই দিলাম কিরকম হতে পারে, এরকম তোমাদের আমি হচ্ছে প্রবলেম নরমালি ইন্টিগ্রেশন থেকে এভাবেই দিব। কারণ আমি যদি এমনি ট্রাপিজয়েডাল দিয়ে দিই 9টা সেগমেন্টের জন্য ট্রাপিজয়েডাল অ্যাপ্লাই করো, তাহলে কি প্রথমটা আর লাস্টেরটা বাদ দিয়ে বাকি মাঝখানে সবগুলোর সাথে 2 গুণ করে দিলাম, এটা তো সিম্পল। তো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটিটা বা তুমি আসলে চিন্তা করতেছো কিভাবে সেটা দেখার জন্য আমি কম্বিনেশন গুলাই বেশিরভাগ হচ্ছে তোমাদেরকে দিব, যে এই মেথড গুলার কম্বিনেশন ইউজ করে ইন্টিগ্রেশন বের করো। কে কিভাবে করতেছো, কে কিভাবে চিন্তা করতেছো, এটা হয়তো যার মাথা থেকে এক এক রকম ভাবে আসবে, এক একজনের মাথা থেকে। তো এটা যদি একবার ধরতে পারো যে জাস্ট এটার জন্য কি তোমার জানা লাগবে যে কোন মেথডের জন্য আমার কয়টা সেগমেন্ট লাগে, তাদের মাল্টিপল হইলে আমি কতটা ইউজ করতে পারবো, আর তুমি ফুল সেগমেন্ট গুলো আসলে কভার করতেছো কিনা, 9টা সেগমেন্ট আছে তুমি 9টাই কভার করতেছো নাকি কোনোটা মিস চলে গেল, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে, তাহলেই মোটামুটি হচ্ছে আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আর আমাদের হচ্ছে একটা টপিক বাকি আছে, ওইটা একটা ক্লাস হইলে শেষ হয়ে যাবে। এখন তোমরা চাইলে হচ্ছে আজকেও আমরা শেষ করে ফেলতে পারি, আজকে করবা? ম্যাম আজকে ওইগুলাই প্র্যাকটিস করি নাকি? সমস্যা নেই, তাহলে হচ্ছে তোমরা ধরো আজকে যেহেতু ইন্টিগ্রেশন শেষ হয়েছে আর নতুন টপিক তো ওইটা শুরু করলে ধরো এটা ওইটা ভুলাই যেতে পারে, আমি এটা আজকে দিয়ে দিতেছি। আর তোমরা এই সপ্তাহের মধ্যেই তোমাদের যে একটা স্লট ধরো ফাঁকা থাকলে আমাকে দাও, আমাদের একটা ক্লাস হইলেই বাকি যে একটা টপিক আছে ওইটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের সিলেবাস শেষ, ওইটাই লাস্ট টপিক, বুঝছো? তাহলে আমি যদি এই উইকে শেষ করে ফেলতে পারি, তোমাদের হচ্ছে আরো 2টা উইক থাকবে, তোমাদের পরীক্ষা মোস্ট প্রবাবলি হচ্ছে কত তারিখ থেকে দেওয়া আছে দেখছিলাম জানি, 11 তারিখ থেকে। 11 তারিখ থেকে, মানে আমরা টোটাল হচ্ছে ধরো এই সপ্তাহে শেষ করে ফেলে পুরো 2টা সপ্তাহ হাতে পাবো। তাহলে যেহেতু তোমাদের মিড টার্মে হচ্ছে টিউটোরিয়াল নেওয়া হয় নাই, তো টাইম শেষ হয়ে গেছিল, টিউটোরিয়াল ধরো একটা নিলাম, ওইটা নেওয়ার পর যদি তোমাদের খারাপ হয় তাহলে আরেকটা নিলাম, তারপরে না হয় বেস্ট পয়েন্ট কাউন্ট করলাম, বুঝছো? তো সময় আসলে থাকতেছে, অনেক সময় থাকতেছে তোমাদের। আর দেখা যায় লাস্টের দিকে যেহেতু সব কোর্সে ধরো রিভিউ ক্লাস এগুলো সবকিছু থাকে, তো মোটামুটি হচ্ছে আগের দিকে যদি আমরা শেষ করে ফেলতে পারি তোমাদের মোটামুটি একটু রিল্যাক্স থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের ক্লাসরুমে যে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম না, দেখছো? জি ম্যাম। ওইটা হচ্ছে তোমরা এই উইকের মধ্যে স্যাটারডের মধ্যে সাবমিট করে দিও, হ্যাঁ? খুব বেশি প্রবলেম নাই, ইন্টিগ্রেশনের তো সহজ সহজ কিছু প্রবলেম দিছি, আর হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছু আছে,
তো ওইগুলো হচ্ছে স্যাটারডের মধ্যে, তোমরা স্যাটারডে রাতের মধ্যে সাবমিট করে দিও, ঠিক আছে? ওকে ম্যাম। আর আমাকে হচ্ছে জানাও, ধরো তোমাদের মনে হয় মঙ্গলবারই ফ্রি থাকে, তো আমাকে জানাও কখন ক্লাস করতে পারবা। 1 ঘন্টা হইলে হচ্ছে শেষ হয়ে যাবে একটা ক্লাস। গ্রুপে জানিয়ে দিবা ম্যাম আচ্ছা নাকি? ঠিক আছে, জানাই দিও, হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে আজকে যদি কারো প্রবলেম না থাকে আমি শেষ করে দিতেছি।